কি হে গোপাল, হ্যাঁ? হাড়ির ভেতর কি আছে? আগে অমৃত আছে মহারাজ। আমি এই অমৃত সকলের জন্য এনেছি। প্রথম মহারাজ আপনি পান করুন। কি না কি খাইয়ে মহারাজকে বশ করে দেবে, তার আগে মহারাজকে সাবধান করে দিতে হবে। গোপাল, তোমার এই অমৃতটা কি আমি জানতে পারি? সব জিনিস জেনেই পান করতে হবে। কৌতূহল দমন করে পান করার দারুণ মজা। তোমার মজা তোমার কাছেই রাখো গোপাল। মহারাজের গুপ্ত শত্রু অনেক বেড়েছে। কে কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে সেটা তো আমি জানতে পারছি না। আপনার কি মনে হয় আমি মহারাজের গুপ্ত শত্রু? না না, তুমি হবে কেন? তুমি যেখান থেকে এই অমৃত এনেছো সেখানে কিছু মিশিয়ে দিতে পারে। কি হ্যাঁ, হতে পারে তো, হতে পারে। হ্যাঁ, হতেই পারে মহারাজ। আপনার বাইরের জিনিস না খাওয়াই ভালো। এই অমৃত পান করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে? ঠিক, সেটা তো আমাদেরই ক্ষতি। মহারাজের কিছু হওয়া মানে আমাদের মাথার ওপর থেকে বটগাছ চলে যাওয়া। বেশ, মহারাজ, আমি তোমাদের সবার মতামত শুনলাম। শুনে ভাবলাম মন্ত্রীর কথায় যুক্তি আছে। তার মানে এই নয় যে গোপালকে আমি অবিশ্বাস করি, কিন্তু কেউ গোপালের হাত দিয়ে আমার প্রাণ নেবার চেষ্টাও তো করতে পারে। ব্যাস, ওষুধে কাজ দিয়েছে। অনেক বুদ্ধি থাকলে তবে না মন্ত্রী হওয়া যায়। যাক গোপাল, কিছু মনে করো না। তোমার আনা অমৃত আমি খেতে পারছি না। আমার সুরক্ষার জন্য কি করব বলো? আমি যে নিরুপায়। মহারাজ, আজ এতদিন পরে এসে আপনার কাছে আমিও এই কথা শুনবো সেটা ভাবিনি। যেখানে বিশ্বাস নেই সেখানে গোপালও নেই। দেখলেন মহারাজ, গোপালের কি ঔদ্ধত্য। গোপাল কিন্তু নিজে খেলো না, এর মানে বুঝতে পারছেন? না পারার কি আছে, একদম জলবৎ তরলম। মহারাজ ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। ভাবার ওপর জোর দিন মহারাজ। কথাটা তো ঠিক। মন্ত্রী তো ঠিক কথাই বলেছে। না না না, এর মধ্যে নিশ্চয়ই কিছু গূঢ় তত্ত্ব আছে। কি গো বলি, তুমি হাঁড়ি নিয়ে ফিরে এলে যে বড়। মহারাজ সভাসদরা খেলেন না? মন্ত্রী মশাই কাঠি করলেন, মহারাজের কানে ঢোকালেন যে এই হাড়ির মধ্যে আমি বিষ মিশিয়ে নিয়ে এসেছি। আর মহারাজ এই কথাটা বিশ্বাস করলেন না? সেটাই তো আক্ষেপের গিন্নি। তাহলে এবার কি করবে? তুমি যে এই খেজুর গুড় নিয়ে অনেক কিছু ভেবেছিলে। আমি আমার ভাবনা নিয়ে নবাব বাহাদুরের কাছে চলে যাব। একটা না একটা কিছু ব্যবস্থা তো হবেই। নলেন গুড়কে বিশ্বের বাজারে প্রতিষ্ঠা করবই। মহারাজ, একজন সাহেব আপনার সাথে দেখা করতে চান। সাহেব দেখা করতে চায়? যাও, ওনাকে নিয়ে এসো। Good morning, Your Highness. আপনারা জানেন যে এক সপ্তাহ পরে আমাদের ইংরেজি নিউ ইয়ার, তাই আমরা চাই নিউ ইয়ারের ফার্স্ট ডেতে সবাই মিলে দিনটাকে আনন্দের সহিত স্পেন্ড করতে আর কিছু বিজনেসের ব্যাপারের কথা বলতে। বাহ বাহ বাহ, বেশ মজার ব্যাপার তো। ইংরেজ সাহেবদের ধরে রাখতে হবে। বিজনেস তার মানে তো ব্যবসা। আমরা সুইটের বিজনেস করতে চাই। তোমাদের এখানকার বেস্ট সুইট আমরা প্রচুর টাকা দিয়ে কিনে লইব। উহা বেস্ট হওয়া চাই, এমন কিছু যাহাতে আমি আমাদের কেককে ভুলিয়া যাইতে পারি। কেক ভুলে যাবে এমন মিষ্টি? সে তো অনেকই আছে। কি বলো মন্ত্রী? ওটা নিয়ে কোনো চাপ হবে না। হ্যাঁ, ছানা বড়া, সরভাজা, রসগোল্লা ওসব অনেক আছে। আমাদের কৃষ্ণনগর মাটির পুতুল আর মিষ্টির জন্য তো বিখ্যাত। আমরা তোমাদের সব সুইট খাইয়াছি, সব সুইটই ভালো, কিন্তু আমরা বেস্ট চাই, বেস্ট, যাহা টেস্ট মুখে লাগিয়া থাকিবে। আমরা নবাব বাহাদুরকে ইনভাইট করিয়াছি, তাহলে এখন আমরা আসিতেছি, আপনারা চিন্তা করুন। নাও নাও, এখন চিন্তা করো মন্ত্রী, চিন্তা করো। আরে চিন্তা করাই তো তোমার কাজ। চিন্তা আমার হয়ে গেছে মহারাজ। আছে তো মুশকিল আসান, আমাদের একমাত্র ভোলা ময়রা। না 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 না,
এইসব সূক্ষ্ম কাজ ভোলা ময়রাকে দিয়ে হবে না। এসব করতে হলে আলাদা কারিগর চাই। মন্ত্রীমশাই, এই কৃষ্ণনগরের সেরা হলো ভোলা, তাকে যায় কি ভোলা? মন্ত্রী আমি, আমার দায়িত্ব হলো কৃষ্ণনগরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই ভালো সভাকবি, আমরা এখানে চুপি থাকি। অনেকদিন ধরে আপনার কথা খুব মনে পড়ছিল বাবা, থাকতে পারলাম না, চলে এলাম। আর এইটা আপনার জন্য নিয়ে এলাম, নতুন গুড়, নলেন গুড়, শীতের রাত্রে জমে যাবে। গুড় এনেছো, খুব ভালো হয়েছে। তা আমাকে কত দক্ষিণা দিতে হবে? মা, আপনি দক্ষিণা দিতে যাবেন কেন? এটা আমি এনেছি। সত্যি আমার সম্পর্কে আপনি কত কিছু ভাবেন। এটা আমার কপাল। আমারও কপাল গো বাবা জীবন। মায়ের সারা শব্দ পাচ্ছি না। মা ভেতরে আছে, ভেতরে যা, ভেতরে সব আছে পুটিদের দল। গোপাল ভাঁড়, আমি তোমার কাছে আসিয়াছি। উমাগো, গোড়া সাহেব। আমাকে ভয় পাইবার দরকার নাই গোপাল, আমি তোমাকে ইনভাইট করতে আসিয়াছি, মানে আমন্ত্রণ, নিমন্ত্রণ। ইয়েস, নিমন্ত্রণ। আমি মহারাজের কাছে গিয়েছিলাম, ওখানে তোমাকে দেখি নাই, তাই তোমাকে আমি তোমার বাড়ি আসিয়া ইনভাইট মানে নিমন্ত্রণ করিয়া গেলাম। কেন সাহেব, কিসের জন্য নিমন্ত্রণ? ও, তোমাদের নতুন বছর আসছে তার জন্য? ঠিক ধরিয়াছ, তুমি অতি বুদ্ধিমান। আমরা তোমাকে আমাদের সভাতে চাই, আমাদের সাথে তুমিও নতুন বছর কাটাইবে। এ তো পরম সৌভাগ্য। ওগো শুনছো, সাহেব এসেছে। দেখো দেখো গিন্নি, ইংরেজির নতুন বছরে সাহেব ঘরে এসে আমাকে নিমন্ত্রণ করছে। বাবা, সাহেবকে একটু চাকিয়ে দেখুন, সাহেব কথা বলতে পারবে না। হ্যাঁ বাবা জীবন, তুমি খুব কাজের কথা বলেছো। ও গিন্নি, একটা পাত্র নিয়ে এসো দেখি, সাহেবকে অমৃত খেতে দিই। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। কি বলিতেছ? আমাকে কি খাইতে দিবে? অমৃত সাহেব, একবার খেলে বারবার খাবেন, শরীর মন একবারে টান টান হয়ে যাবে। এই না। Oh my God! বিউটিফুল, বিউটিফুল। নিন সাহেব, এবারে মুখে দিন, খেয়ে দেখুন, শীতের মিষ্টি অমৃত, খান খান। Oh, what a taste! Delicious! Mind-blowing! Oh, yes! সাহেব, এই কথা আর কাউকে বলবেন না। এই অমৃত দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে যাব, এটা শুধু গোপন রাখবেন, কেমন? রাখিব, রাখিব, গোপন রাখিব। গোপাল, আমরা এর থেকে তৈরি করা সুইটের বিজনেস করতে চাই, ব্যবসা। এমন মিষ্টি বানাও যেন আমরা কেক ভুলিয়া যাই। হয়ে যাবে সাহেব, আপনি কিচ্ছু ভাববেন না। আমি কৃষ্ণনগরের সবচেয়ে বড় কারিগরকে নিয়ে যাব, তার সাথে আপনারা ব্যবসা করুন। আমাদের বাংলার মিষ্টি আপনাদের দেশের মানুষ খাবে, আর আমাদের দেশের নাম করবে। তাহা হইলে সেদিন তুমি উহারে লইয়া যাইবে, উহাকেও ইনভাইট করিলাম। আমরাও যাব সাহেব, আমাদের কেউ কোনোদিন নিমন্ত্রণ করেনি। অলরাইট, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। গোপাল, তোমার মিসেস কে আর এই বালকটিকে? আমাকে বালক বলছে? আমি কি বালক? এ বালক নয় সাহেব, এ আমার জামাই। জামাই? আর আর এই আমার মেয়ে, হ্যাঁ, কন্যা। বুঝিয়াছি, কান্না ডটার। এই বালক ওয়ার হাজব্যান্ড, জামাই। হ্যাঁ, তোমাদের সকলের নিমন্ত্রণ, জামাই। সাহেব বাবুর জয় হোক, জয় হোক, জয় হোক। যা একটা প্যাঁচ খেলেছি না, গোপাল একেবারে ভোকাট্টা, লাট খাওয়া ঘুড়ির মতো ঝুলছে। কিন্তু কেলেঙ্কারিটা তো করলো সাহেব। সাহেব আবার কি করলো? কি আবার করবে? আরে সাহেবরা কখনো ভালো করে শুনেছিস? এখানেও একটা ছোট্ট খেলে দিয়ে চলে গেল। গোপালকে সেই ওদের নতুন বছরের অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো। তাহলে আর কি হলো? ও তো রয়েই গেল। তোদের একটা কাজ আছে বটা ঘটা। গোপাল কি করছে, কি করবে, সেই সব খবর আমার চাই। হয়ে যাবে। এই নে তোদের হাত খরচ, খবর দিয়ে আমাকে খুশি কর, আমিও তোদের হাত খরচ দিয়ে খুশি করব। ঠিক আছে। আর একটা কথা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। বলুন বলুন, গুরুত্বপূর্ণ খবরগুলো আগে বলুন। তার মানে গোপাল আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়? আরো গুরুত্বপূর্ণ খবর আছে। নদিয়ার সবচেয়ে ভালো ময়রার কাছে গিয়ে ভালো মিষ্টি নিয়ে আসবি। খরচ কিন্তু কোনো ব্যাপার নয়,
মহারাজ অফুরন্ত খরচ করবেন। সাহেবদের কেককে ভুলিয়ে দিতে হবে এমন মিষ্টি দিতে হবে, কেমন? ভুলে যাবে? কেক ভুলে ওরা কি করবে? ব্যবসা করবে। যে মিষ্টি খেয়ে ওরা কেককে ভুলে যাবে সেই মিষ্টি নিয়ে ব্যবসা করবে। দু হাতে কামানোর সুযোগ এসে গিয়েছে। ঘটা ঘটা মাথা ঠান্ডা রাখ, গোপাল নেই, ময়দান ফাঁকা। তোরা মিষ্টির ব্যবসা করবি। আর আমাকে যৎকিঞ্চিত দিলেই হবে। যাক, সব কথা হয়ে গেল। এবার আসি। ভোলা, এমন একটা মিষ্টি তোমাকে বানাতে হবে যেটা খেয়ে সাহেবরা একেবারে ধন্য ধন্য করবে। বাবা, একটা কথা বলবো? বলো বাবা জীবন, বলো, তুমি তো বলবে। নলেন গুড়ের কেক কেমন হবে বাবা? অসাধারণ। আহ, কি ভাবলে? তাহলে ভোলা, জামাই যা বললো সেরকমই করো। নলেন গুড়ের কেক, অভিনব। আরে, ভোলার কাছে গোপাল আর জামাই এত রাতে কি করছে? শুনতে হবে, শুনতে হবে। এইখানটা দাঁড়াই, এইখান থেকে শুনতে পাওয়া যাবে। ওরে বাবা, মন্ত্রীমশাইয়ের গলা মনে হলো। হ্যাঁ, ঠিক শুনেছি। ওই তো ঝোপের মধ্যে নড়াচড়া করছে। ভোলা, সাপ বেরিয়েছে, সাবধান। দোকান বন্ধ করে চলো আমার সাথে, কাজের কথা আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের কথা হবে না। তাহলে বাবা চলুন, আমরা আমাদের ঘরে গিয়ে গোপন আলোচনাটা শেষ করি। ভোলা, চলো আমার বাড়ি চলো, একটা মিথ্যে কথা বলি, মন্ত্রীমশাই জ্বলবে। চলো ভোলা, আজ এক সাহেব এসেছিল আমার কাছে, সে একটা সুন্দর কেক দিয়েছে, সেটা খেতে খেতে কথা বলি। সাহেবরা তো কোনো কেক দেয়নি। বাবা মিথ্যে কথা বললো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চলো তাহলে গোপাল দাদা। হ্যাঁ, আমরা কেক পেলাম না, গোপাল একটা ভাঁড়, তাকে কিনা সাহেবরা কেক উপহার দিল? না 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 না, এ একদম মানা যায় না, একদম না। এই কথা মহারাজকে বলতেই হবে। আমাকে শুনতেই হবে ভোলার সাথে গোপালের কি কথা হবে। সুতরাং ওদের পিছু নেই। শুনশান শীতের রাত্রি, পিছনে যে মন্ত্রীমশাই আসছেন তার পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। বাবা, কেউ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা জীবন, সেই সাপটা পিছু নিয়েছে, ও আমাদের বাড়ি অবধি যাবেই। সাপটা কে গোপাল দাদা? মন্ত্রীমশাই। রে বাবা, তোর বাবা এত রাতে ভোলা ময়রার দোকানে কি করছে? এসে যাবে মা, বাবা যে দায়িত্ব নিয়েছে সেটা তো কম কথা নয়। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আমাদের পেছন পেছন মন্ত্রীমশাই আসছেন, আমরা এখন এখানে উল্টো পাল্টা গল্প করব। কেন বাবা? আরে মন্ত্রীমশাইকে বিভ্রান্ত করে দিতে হবে না। গোপাল বুঝতেই পারেনি যে আমি পিছু নিয়েছি। এবার ওদের আলোচনা সব শুনবো। এইখান থেকে খুব ভালো শোনা যাবে। তাহলে ভোলা, আমরা তাহলে ছানাকে পুড়িয়ে পুড়িয়ে একেবারে কালো করে দেব, তারপর আখের রস দিয়ে ফোটাবো, তারপর এলাচ মৌরি দিয়ে মাখিয়ে ময়দার একটা সুন্দর প্রলেপ দেব। একদম। কিরকম মিষ্টি যে হবে কি বলবো। এই মিষ্টি নামটা কি? ছানা পোড়ার কেক। একবার মুখে দিয়ে দেখবে, সাহেবরা না কেক ছেড়ে ওই ছানা পোড়ার কেক খাবে। একটা শুধু অনুরোধ। বলো না গোপাল দাদা, তোমার কি অনুরোধ? মন্ত্রীমশাই যেন টের না পায়। দেখো, বুদ্ধি খাটিয়ে মিষ্টি আবিষ্কার করলাম আমরা, আর নাম কিনে নেবে ওই মন্ত্রীমশাই। এটা কি মানা যায়? হ্যাঁ, এখন আমাকে আবার বটা ঘটার কাছে যেতে হবে। ছানা পোড়ার কেক, ছানাকে পুড়িয়ে আখের রস দিয়ে ফুটিয়ে মৌরি দিয়ে মাখিয়ে ময়দা দিয়ে ঘেঁটে দিতে হবে। যাই যাই, বটা ঘটাকে জানিয়ে আসি। বাবা জীবন, তুমি একবার কি দেখে এসো তো, মন্ত্রীমশাই আছেন না গেছেন? দেখে আসছি।
না নেই। ব্যাস কাজ হয়ে গেছে। গিন্নি, দাও ভোলাকে নতুন গুড়ের সাথে গরম গরম রুটি দাও। তুমি যে বললে ওই সাহেব তোমাকে কেক উপহার দিয়েছে। আরে দূর, ও তো মন্ত্রী মশাইকে শোনানোর জন্য। তোমাকে নলেন গুড়ের সাথে আমার গিন্নির নরম নরম হাতের তৈরি গরম গরম রুটি খাওয়াবো বলে ডেকে আনলাম। তুমি পারো বটে। ওই বটা ঘটা, কিরে, আরে ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘটা, আবার কি হলো? মন্ত্রীমশাই ডাকছেন কেন? দাঁড়া দাঁড়া দেখছি। আগে ঘরে চল, অনেক কথা আছে। চল চল চল। আসুন আসুন। বলুন মন্ত্রীমশাই, আবার কি হলো? শোন, গোপালের পিছু নিয়ে অনেক কিছু জেনেছি। শোন, নদিয়ার সেই মিষ্টির কারিগরকে বলে দিবি ছানা পোড়ার কেক বানাতে। কেমন? ছানা পোড়ার কেক? হ্যাঁ, তোদের সব বলে দিচ্ছি। তোরা শুধু নদিয়ার কারিগরকে কিভাবে বানাতে হয় বলে দিবি। ঠিক আছে, এবার বলুন। শোন, ছানাকে পুড়িয়ে আখের রস দিয়ে ফুটিয়ে মৌরি দিয়ে মাখিয়ে ময়দা দিয়ে ঘেঁটে দিতে হবে। ভোলা, তাহলে কাল থেকেই লেগে পড়ো নলেন গুড়ের কেক। এমন জিনিস বানাবো না সাহেবরা খেয়ে ধন্য ধন্য করবে। আর কথাটা গোপন থাকবে। ব্যাস, মন্ত্রীমশাই এই পেঁচেই কাবু। কি গো সাহেব, কোথায় আর সবাই? তুমি কি শুধু আমাকেই নিমন্ত্রণ করেছো? No, 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 মহারাজ কৃষ্ণচন্দ্র আসিতেছে, গোপাল ভাঁড় আসিতেছে। সারপ্রাইজ দিবে আমাদের গোপাল মন্ত্রী। এই মন্ত্রীর ওপর আমার কোনো আস্থা নেই। হ্যাপি নিউ ইয়ার, ইওর হাইনেস। তোমাদেরও আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর নবাব বাহাদুর, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। কি গো কৃষ্ণচন্দ্র, তোমার গোপাল কোথায়? গোপালের খুব গোসা হয়েছে নবাব বাহাদুর। কৃষ্ণচন্দ্র, তোমাকে প্রশ্ন করলে তোমার মন্ত্রী দেখে উত্তর দেয়। মন্ত্রী, সুইট কোথায়? আমরা সুইট নিয়ে ভাবিতেছি। এই মিষ্টি এসে গেছে সাহেব। ঘটা ঘটা, তোরা দুজনে মিষ্টি নিয়ে আয়। এই মিষ্টি কি সেই স্পেশাল মিষ্টি আছে? হ্যাঁ সাহেব, ছানা পোড়ার কেক। মুখে দিলে আপনি সব কিছু ভুলে যাবেন। হয়তো গোপাল আসিয়া গিয়াছে, তোমার জন্য অপেক্ষা করিতেছি। প্রণাম মহারাজ, প্রণাম নবাব বাহাদুর সাহেব। তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। ভোলা, দাও সবাইকে কৃষ্ণনগরের মিষ্টি দাও। না না, আগে আমি দেব সবাইকে মিষ্টি, পরে এসে আগে দেবে। সাইলেন্স, ডোন্ট শাউট। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার দেওয়া মিষ্টি আগে সবাই খেয়ে দেখুক, তারপর আমাদের কৃষ্ণনগরের ভোলা ময়রা মাঠে নামবে। কি ভোলা? সাহেব, আপনাদের জন্য ছানা পোড়ার কেক, আমাদের এখানকার সবচেয়ে জনপ্রিয় মিষ্টি। ঠিক আছে, দেখি। ইহা তোমাদের বেস্ট সুইট। হরিবল হরিবল। এই মন্ত্রী, তুমি আইসো আমার কাছে, তুমি খাইয়া দেখো কেমন আছে। এই খেয়ে আছো, ইহার মুখে সুইট ঢুকাইয়ে দাও। আমাকে দিন সাহেব, আমি মন্ত্রীমশাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। এই বালক, মিষ্টি নাও আর ওই মন্ত্রীর মুখে গুজিয়া দাও। এই নিন মন্ত্রীমশাই, মুখে দিন। কি করে হলো? এই পটা ঘটা, আপনি যেরকম ভাবে বলেছিলেন আমি তো সেভাবেই করতে বলেছি। মন্ত্রী, এটা কি হলো? তুমি এইভাবে আমার নাক কাটলে? এই মিষ্টি নিয়ে আমি সাহেবদের সাথে ব্যবসা করব? উত্তেজিত হবেন না মহারাজ। আপনার মাথা নবাব বাহাদুরের মাথা, কৃষ্ণনগরের মাথা আমি কি হেঁট হতে দিতে পারি? ভোলা আর বাবা জীবন, পুঁটি, ন্যাপলা, গুলটে, তোরা সবাই মিলে পরিবেশন কর। কি মিষ্টি গোপাল? নলেন গুড়ের কেক। মন্ত্রী মশাই তো নলেন গুড়ের কেক বলেননি। না, বলিনি তো। আপনি যে আমাদের কথা লুকিয়ে শুনছিলেন সেটা তো আমি দেখে ফেলেছিলাম। তারপর আপনাকে গোপন কথার টোপ দিয়ে নিয়ে এলাম বাড়িতে। ব্যাস,
তারপর একটা ভুলভাল মিষ্টির নাম বলে আপনাকে ফাঁসিয়ে দিলাম। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তুমি বাজারে আর মন্ত্রী পাওনি? এটাকে তোমার মন্ত্রী বলে মনে হয়? নিন নলেন গুড়ের কেকে কামড় দিন, মন ভরে যাবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গোপাল, ইউ আর আ জিনিয়াস। মহারাজ, সেই দিন আমি আপনাকে খেজুরের রস খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু এই মন্ত্রীমশাই আপনাকে ভাবতে বাধ্য করালো যে আমি তার মধ্যে গরম মিশিয়ে নিয়ে গেছি। সত্যি গোপাল, আমি খুব লজ্জিত গোপাল। তুমি এটা কি করে ভাবলে? এই জামাই, এই ছানা পোড়া কেকটা এই তিনজনকে ভালো করে খাওয়াও। মরে যাব নবাব বাহাদুর, মরে যাব। এসো তোমাদের খাইয়ে দি। মন্ত্রীমশাইয়ের জন্য আমরা ফাঁসলাম। তোমার মরে যাওয়াই ভালো। ছি 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 ছি। এই অখাদ্য কুখাদ্য খাইয়ে আমাদের অসুস্থ করে দিতে চেয়েছিলে। গোপাল, আমাদের এই সুইট খুব ভালো লাগিয়াছে। এই সুইটের বিজনেস আমরা করিব। ও ইয়েস। খুব ভালো সাহেব, আমাদের ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা ভালোই কাটলো, সবটাই গোপালের জন্যে। না নবাব বাহাদুর, ইংরেজির এই নতুন বছর জমিয়ে দিল নলেন গুড়।